আজকে আমরা দেখব যে কিভাবে freelancer.com এ অ্যাকাউন্ট খুলতে হয় এবং সাজাতে হয়। আর্ন মানি ফ্রিল্যান্সিং এটা দিলে হবে বা সাইন আপ দিলেও হবে। সাইন আপ আগের মতোই, যদি সরাসরি জিমেল দেন তাহলে সরাসরি জিমেল দিয়ে ক্রিয়েট হয়ে যাবে, আর না হলে এখানে কি নাম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করবেন। টার্মস এন্ড কন্ডিশনে এগ্রি করে দিবেন। জয়েন ফ্রিল্যান্সার, ইউজার নেম, আই ওয়ান্ট টু ওয়ার্ক, আই ওয়ান্ট টু হায়ার। আমরা কি ওয়ার্ক করব নাকি কাজ করার জন্য তো আসছি। টেল আস ইউর টপ স্কিল। আমাদের টপ স্কিল গুলো আমরা কি, যেহেতু গ্রাফিক ডিজাইন 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 থেকে গ্রাফিক্স ডিজাইন, ফটোশপ, লোগো ডিজাইন, ইলাস্ট্রেটর, টাইপোগ্রাফি, প্যাকেজ ডিজাইন। এখানে কয়টা, 20টা দিতে পারবেন, যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দেখে দেখে দিন। ফ্রন্ট এন্ড ডিজাইন বাদ দিয়ে এখানে প্যাকেজিং, প্যাকেজ ডিজাইন, ফটোগ্রাফি, যদি আমার এখানে স্কিলগুলো বেশ কম, যেহেতু আমি ডিজিটাল দিয়ে ইয়ে করছি। আপনার যেহেতু গ্রাফিক ডিজাইনের, আপনার কি এগুলাই হবে। না না, আলাদা অ্যাকাউন্ট তো কখন করা যাবে না। তারপরে নেক্সট, লিঙ্কডইন অ্যাকাউন্ট, ফেসবুক বা লিঙ্কডইন এগুলা অ্যাকাউন্ট লিংক করতে চাইলে লিংক করবেন, নাহলে স্কিপ। যেটা পরে আমরা প্রোফাইল থেকে দিব। হোয়াট ডু ইউ ডু, তাহলে এখানে আমি কি কি পারি এটা দিতে বলছে। গ্রাফিক ডিজাইন অ্যান্ড মার্কেটিং। ডেসক্রাইব ইউরসেলফ, আমি একটা ডেসক্রিপশন আমারটা রাখছি, এটা দিই। ইংলিশ,
পার ডে আমি একটা দিলাম। আপনারা আপনাদের এনআইডি অনুযায়ী দিবেন, কারণ এটা অনেক দিকে করবে, ভেরিফিকেশন যাবে, এনআইডি ভেরিফিকেশন করতে হবে। মেল থেকে করে দিবেন, ভেরিফিকেশন করে নেবেন। পেমেন্ট মেথড আপাতত না, স্কিপ। এখানে আছে ইন্টারভিউ পজিশন ও টাইটেল, এগুলো দিলে দিবেন, না হলে এক্সপিরিয়েন্স থাকলে অ্যাড করবেন, না হলে স্কিপ করে দিবেন। আর রিকোয়েস্ট রেফারেন্স, ফিনিশ। সিম্পল, আর কোনো কিছু করার দরকার নেই। ভিউ প্রোফাইল থেকে যাবতীয় এখান থেকে এখানে ইমেজ অ্যাড করেন আপনার। আপলোড করার জন্য হচ্ছে লাগবে, সাবস্ক্রিপশন করা লাগবে, মানে পেইড মেম্বারশিপ করা লাগবে কভার ফটোর জন্য। এটা না হলে কভার ফটো করতে পারবেন। এডিট প্রোফাইল, এর থেকে আপনি ঘন্টায় কত করে চার্জ করবেন। ফ্রিল্যান্সার অনেক সময় মাঝে মধ্যে কি ঘন্টা হিসেবেও কি চার্জ করে, তো ঘন্টায় ধরুন আপনি $5 বা $10 সেট করে রাখেন। যেহেতু আপনারা নতুন কমাই রাখেন, $5 রাখেন। এখান থেকে যে স্কিলগুলো এখন এখানে আরো স্কিল অ্যাড করতে পারবেন। সেভ চেঞ্জ, এখানে প্রোফাইল ভেরিফিকেশন আছে, পেমেন্ট মেথড আছে, কল নাম্বার ভেরিফিকেশনটা করবেন। লিঙ্কডইন এগুলো অ্যাড করবেন। আর হচ্ছে প্রোফাইল ভেরিফিকেশন, এনআইডি দিয়ে এখানে ইনফরমেশন আছে। আমার যেহেতু আগের আরেকটা ভেরিফিকেশন করা আছে, এটা করতে পারবো, আপনারা করে নেবেন। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার নক দিলে আমি দেখাই। প্রোফাইল এখান থেকে এগুলো তো অ্যাড করছি। আর হচ্ছে আছে চট্টগ্রাম, জিপ কোড, এন্টার লোকেশন এখানে এন্টার করতে পারবেন, বা না এখান থেকে করে নিতে পারবেন। অ্যাড্রেস ফিল্ড খালি রয়ে গেছে, অ্যাড্রেসটা দিতে হবে। সেভ হয়ে গেছে। মেল নোটিফিকেশন, ইমেল, পাসওয়ার্ড এগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। মেম্বারশিপ নেন, পেমেন্ট, অ্যাড পেমেন্ট মেথড, অ্যাকাউন্ট সিকিউরিটি, 2 ফ্যাক্টর ভেরিফিকেশনটা করবেন। ফ্রেন্ড মেথড, আচ্ছা এটা পরে করতেছি, আগে সব সাথে। হ্যাঁ
তাহলে এই যে কারেন্ট ট্রাস্ট সিকিউর স্কোর, মানে আপনার অ্যাকাউন্টটা কতটুকু ট্রাস্টেড ওটা এখানে মানে এগুলো যত বেশি অ্যাড করবেন তত বেশি আপনারাও দেখাচ্ছি। অ্যাকাউন্ট করে ফেলি। প্রোফাইলে গেলে দেখেন আপনার এখানে ভেরিফিকেশনের মধ্যে কি ফেসবুক ভেরিফিকেশন নাই, শুধু ইমেল আছে, নাম্বারটাও তো ভেরিফিকেশন করছিলাম না, এটা আছে। পেমেন্ট মেথড নাই, আর নাই, আইডেন্টিটি নাই। আপনারা যখন কোনো ক্লায়েন্টের কাজ করতে যাবেন তখন এটা খেয়াল করবেন যে আইডেন্টিটি ভেরিফিকেশন আর ইমেল আইডেন্টিটি আর পেমেন্ট মেথড, এই তিনটা যাতে ভেরিফিকেশন থাকে। যদি পেমেন্ট মেথড ভেরিফিকেশন না থাকে তাহলে কাজ করবে না, কারণ আপনাকে পেমেন্ট দিবে কিভাবে ভেরিফিকেশন না থাকে। হলো হচ্ছে স্ক্যাম করার জন্য আসে। তারপর এখান থেকে এক্সপিরিয়েন্স, যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে অ্যাড করবেন, রেফারেন্স থাকলে অ্যাড করবেন, এডুকেশন গুলো অ্যাড করবেন। ওগুলো তো দেখাইছি না লিঙ্কডইনের মধ্যে, কেন তার তো সমস্যা না অ্যাড করতে। তাহলে যে কোয়ালিফিকেশন গুলো অ্যাড করবেন, পাবলিকেশন সার্টিফিকেশন থাকলে সার্টিফিকেশন গুলো অ্যাড করবেন। কোনো আর্টিকেল লিখতে চাইলে বা কোনো একটা লেখা লিখলে ওটা এখানে লিখে দিবেন। আর হচ্ছে ম্যানেজ পোর্টফোলিও। এই যে ম্যানেজ পোর্টফোলিওর মধ্যে হচ্ছে আপনার একটা আপনারা যে কাজগুলো করছেন না ওই কাজগুলো এখানে আপলোড করবেন। এই যে অ্যাড পোর্টফোলিও আইটেম, হ্যাঁ আচ্ছা, মানে এখানে লেখেন আপনারা যে লাস্টলি কাজ কোনটা করছেন। দেখি আমি এটা দিয়ে দেখেন। ইউটিউব থাম্বনেল আপনারা আরো সুন্দর করে করে লিখবেন। আমি জাস্ট এখন দেখানোর ইয়ের জন্য লিখে দিচ্ছি। আরো কিছু অ্যাড করতে চাইলে করবেন। এখন এখান থেকে অ্যাড করেন গ্রাফিক্স ডিজাইন, পাঁচটা করতে পারবেন। সেভ। এই যে এটা একটা পোর্টফোলিও হিসেবে আপনার এই যে বিহেন্স আপলোড দিবেন না, ওই সেম ভাবে এখানে আপলোড দিয়ে দিবেন। একটার পর একটা যেটা চান ওটা আস্তে আস্তে একটার পর একটা দিয়ে দিবেন। তখন এটা আপনার ফটো করবে যে অ্যাড করতে পোর্টফোলিও সেকশন। আর যদি আপনার কোনো রিভিউ থাকে, মানে কাজ করার পর যখন রিভিউ দিবে তখন এখানে শো করবে। আচ্ছা, এটা গেল প্রোফাইল সেকশন। এখন আসেন যে আপনারা কিভাবে কাজ করবেন। যে ব্রাউজিংয়ে যাওয়ার পরে এখানে কি প্রজেক্ট, কন্টেস্ট, ফ্রিল্যান্সার্স, বুকমার্ক, যে প্রজেক্টগুলো হচ্ছে যারা প্রজেক্টের জন্য আপলোড করে ওগুলা, কন্টেস্টের জন্য আপলোড করলে কন্টেস্টের গুলা, ফ্রিল্যান্সার হচ্ছে মানে যারা কাজ করে আইডি আর কি ওটাই, আর বুকমার্ক হচ্ছে যেগুলো সেভ করে রাখবেন ওটাই সেভ টাইপ। প্রজেক্ট এখন আপনি কি ধরনের প্রজেক্ট চান, যেহেতু আপনারা ইয়ে করছেন আর এই যে ও ক্লায়েন্টেরা এইভাবে পোস্ট করবে, আপনারা ওখানে গিয়ে ইয়ে করবেন, ফিট করবেন। তারপরে এখানে চাইলে ইয়ে করতে পারবেন আওয়ারলি রেট, ফিক্সড প্রাইস, মানে আওয়ারলি রেট প্রতি ঘন্টা কত করে নেবেন, আর ফিক্সড হলে একটা প্রজেক্টের ফিক্সড প্রাইস হবে কত থেকে কত ইয়ার মধ্যে পাচ্ছেন। কারণ 5 থেকে আপনি 100 এর ভিতরে ইয়া প্রজেক্ট আছে। তারপরে যে আওয়ারলি রেট দিলে আওয়ারলি রেট, এখান থেকে আপনার কোনটা স্কিল রাখবেন ওগুলো আর কি। যেমন আমি যদি রাখি ব্যানার ডিজাইন রেখে বাকিগুলো এগুলো দিলে শুধু ব্যানার ডিজাইন একটাই আসবে। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ক্যানভা ডিজাইনার, স্ক্যাম মানে হওয়ার সম্ভাবনা বেশি। এটা হচ্ছে দুবাই, এটা হচ্ছে
পেমেন্ট মেথড ভেরিফিকেশন হচ্ছে ডিপোজিট, মানে সে ডিপোজিট করছে, মানে টাকা অ্যাকাউন্টে কি টাকা ঢুকেছে, এটা ভেরিফিকেশন, ইমেল ভেরিফিকেশন আছে, রিভিউ আছে, ওর কাজ করা শেষ আগে বিট করাতে পার, বিট করবেন আর কি, কাজ তো পেলে তারপর যে কাজ করবেন আর কি। এই যে এখানে যাওয়ার পরে প্রপোজাল কে কে দিছে ওগুলো দেখতে পারবেন, কে কি প্রপোজাল দিছে। ধরুন আপনার এই কাজগুলো এই যে কিছু স্যাম্পল দিয়ে দিছে, পিডিএফ, তারপরে হচ্ছে বিড অ্যামাউন্ট কত টাকা, মানে আপনি কত টাকার মধ্যে করবেন এবং কত দিনে কি ডেলিভারি দিবেন, এটা এখানে লিখবেন। আপনার প্রপোজাল মিনিমাম 100 ক্যারেক্টার, 100 ক্যারেক্টারের উপরে হতে হবে। এই যে এখান থেকে তারপর হচ্ছে রাইট মাই বিড, এখানে লিখবেন, এখানে লিখতে হবে, আমি একটা বসাই প্লেস বিড, আমার বিড প্লেস হয়ে গেল। এটা হচ্ছে প্রজেক্টের বিষয় গেল। তারপর হচ্ছে কন্টেস্ট। কন্টেস্ট হচ্ছে মানে আপনার অনেকে মানে এইভাবে পোস্ট করবে, মানে অনেকে কন্টেস্টে সাবমিট করবে, তারপরে যে যারটা ভালো লাগে সে তারটা নিবে। হচ্ছে প্রমোশনাল ডিজিটাল ফ্লায়ার ডিজাইন, তাই তো জান। এবার এই যে এন্ট্রি, এই যে এন্ট্রিগুলো আপনি এখানে দেখতে পারবেন। এই যে এখানেও সে কি করছে, সেল ট্যাগ লাগা দিচ্ছে যাতে এটাকে কপি না করতে পারে, আগে দিতে না। এগুলো ভালো লাগছে ক্লায়েন্টের কাছে, এই জন্য স্টার দিয়ে রাখছি। 50 ইউএসডি এর একটা কি ইয়ে করছে না, এখন আপনার যদি আপনার ডিজাইন যদি ভালো লাগে, ওই 50 ইউএসডি দিয়ে আপনাকে কিনে, মানে আপনার এই ডিজাইনটা কিনে। এন্ট্রি কিভাবে দিবেন, সাবমিট মাই এন্ট্রি, এখানে ক্লিক করবেন, আপনার ডেসক্রিপশন লিখবেন, তারপর টাইটেল লিখবেন, ডেসক্রিপশন লিখবেন এবং কত আপনি এই ডিজাইনটা কত ডলারে করবেন ওটা এখানে ইয়ে করে দিবেন। আর এখানে যদি হাইলাইট ইয়ে করেন তাহলে এখান থেকে আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে কেটে নিন। আমি আপাতত ডামি টেক্সট দিলাম, কারণ আমি এটা $5 ইয়ে করব। আর কোনটা এই যে এখানে আপনি ইয়ে দিতে হবে, কারণ আমি এটাই দিই, সাবমিট এন্ট্রি। আচ্ছা $10, তাহলে $15 করে দিন। আপনার বিড সাবমিট হওয়ার পরে, এন্ট্রি সাবমিট হওয়ার পরে কমেন্টে আসবেন, এখানে নিচে কমেন্ট করা যায়, কমেন্টে এসে হ্যাশট্যাগ দিবেন, হ্যাশট্যাগ দিয়ে আপনার এই যে বিটটা যত ইয়েতে হবে এত ইয়ে দিবেন, আগে লিখে দিবেন প্লিজ দিয়ে হ্যাশট্যাগ ধরেন আমি এটা হচ্ছে 140, আপাতত লিখে 140, এটা দিলে সাবমিট হয়ে যাবে। এখন এটা দেওয়ার সুবিধা হচ্ছে 80 যখন চেক করবে, এখানে যদি ক্লিক করে 140 নাম্বার ওপেন